but they were paying 1% to 5%. দ্বিপক্ষীয় বাণিজ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হচ্ছে না এমন অভিযোগ তুলে ঢালাওভাবে বাণিজ্য অংশীদার রাষ্ট্রগুলোর উপর শুল্কের বোঝা চাপিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এতে মার্কিন নাগরিকদের স্বার্থ কতখানি রক্ষা হচ্ছে এমন প্রশ্ন তুলছে আন্তর্জাতিক গণমাধ্যম। গেল জুনে যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বেড়েছে 0.3% হারে। সিএনএন বলছে এমনটা অব্যাহত থাকলে মার্কিন মূল্যকে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াবে 2.7%। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রতিবেদন থেকে জানা গেছে গেল ফেব্রুয়ারির তুলনায় মূল্যস্ফীতির এই হার সর্বোচ্চ। সিএনএন বলছে গ্যাসের দাম বেড়ে যাওয়া ও আমদানিকৃত পণ্যে চড়া শুল্ক দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। উদাহরণ হিসেবে বলা যায় যুক্তরাষ্ট্রে আমদানিকৃত খেলনার 80%ই আসে চীন থেকে। বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে এই খেলনার দাম বেড়েছে অপ্রত্যাশিত হারে। এছাড়াও গেল মের তুলনায় জুনে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পোশাকের দাম বেড়েছে 0.4%, 1.9% বেড়েছে যন্ত্রপাতির দাম। 2024-এর জানুয়ারির তুলনায় কম্পিউটার, স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্স জাতীয় পণ্য, খেলাধুলার সরঞ্জামের দাম বেড়েছে 1.4%। এছাড়া ভিডিও প্রযোজনায় ব্যবহৃত পণ্যের দাম বেড়েছে সর্বোচ্চ 4.5% পর্যন্ত। এদিকে অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি আর ফেডারেল রিজার্ভের জন্য সুদের হার কমানোর সিদ্ধান্ত একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার 1% পর্যন্ত কমাতে বারবার চাপ দিচ্ছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এনে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিলে মার্কিন অর্থনীতি চরম বিপর্যয়ের সম্মুখীন হবে। I think that the Fed is going to resist the urge or the call by the president to cut rates that low. I think that the Fed is likely to start cutting rates once again later this year, but I'm not sure if they're ever going to need to get as low as 1%. So while the president can push for it, I think that the Fed might offer some resistance. এই সুদের হার কমানো নিয়ে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন তৈরি হয়েছে। কয়েকজন নীতি নির্ধারক চলতি মাসেই সুদের হার কমানোর বিষয়ে মত দিলেও মূল্যস্ফীতি ও ট্রাম্পের শুল্ক নীতির কারণে এই সম্ভাবনা ক্ষীণ। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী সভায়, যা অনুষ্ঠিত হবে 30 জুলাই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।